নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পটল নিয়ে, নিরামিষ পটল, দারুণ একটা পটলের রেসিপি। তো বন্ধুরা, কিভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই যে পটল, যেন আর পিছু ছাড়ছে না। অক্টোবর শেষ হয়ে গেল, নভেম্বর পড়বে ভাব, আর দুদিন বাকি আছে, তবুও যেন পটল ছাড়ছে না। তো পটলটা দেখো বন্ধুরা, আমি প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে ঠিক মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যেহেতু গোটা গোটা পটল করছি তো সেই কারণে। আর এটা নিরামিষ করছি, তো সম্পূর্ণ পটলটা এইভাবেই আমি করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার পটলটাকে এক এক করে ভেজে নেব। এই নিরামিষের দিন যেন গায়ে জ্বর এসে যায়, কি করব ভেবে পাই না, তখনই এই সমস্ত চিন্তা ভাবনা আসে। তাই গোটা গোটা পটল হচ্ছে। বেশ পটলটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখো পটল ভাজার পরে কড়াইটার কি হাল হয়েছে, ঠিক যেন লেগে লেগে গেছে একদম। মোটামুটি পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলুটাকেও একটু ভেজে নেব। প্রথমে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা দিলাম, তারপরে গোটা একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আর একটু নেড়ে নেব ভালো করে। এখানে জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, হলুদ, নুন আর কিছুটা আদা আছে, এর মধ্যেই আদাটা ছিল। এবার ওই মশলাটা দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে আর একটু কষিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দেখো খুব সামান্য, খুব বেশি দিচ্ছি না। এবার ভেজে রাখা আলু আর পটল একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। একটু গোটা গোটা পটল তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে, প্রয়োজন হলে মেখে খাওয়া যাবে। সামান্য চিনি দিয়ে দিলাম। মোটামুটি ভালো করে দেখো, খুব বেশি তেলও আমি এখানে দিইনি, পটলে একটু তেল লাগে বেশি, কিন্তু পটলটাকে ভেজে নিয়েছি তেলে। এবার জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। তা নিরামিষের দিন এইরকম ভাবে পটল একবার বানিয়ে নিতে পারো, খুব ভালো হয়। বিশেষ করে যখন একঘেয়ে পটল হয়ে যায় না, তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ভালো লাগে। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই পটলটা ভাত, রুটি, পরোটা সবেতেই চলে, নিরামিষ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও।
নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।